আসসালামু আলাইকুম আপু ভাইয়া, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। আজকে একেবারে রেস্টুরেন্টের মতো ভেজিটেবল ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই রেসিপিটি তোমাদের দেখাবো। এবং ছোট বড় সকলেই কিন্তু এরকম ভেজিটেবল ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই খুবই পছন্দ করে। আর যদি হয় ঘরে বানানো তাহলে তো কথাই নেই। আর কে কে এইরকম ভেজিটেবল ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর বাসায় যদি এইরকম মজা করে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করে বানাও তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খেতে মন চাইবে না। তাহলে বন্ধুরা চলো খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতো ভেজিটেবল ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই বানানো যায় সেই রেসিপিটা তোমাদের দেখাবো। আমি প্রথমে একটি বাটি নিয়েছি, বাটিতে হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, আমি এখানে 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো বা স্বাদ মতো, হাফ টেবিল চামচ মাংসের মশলা, হাফ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ সস, হাফ টেবিল চামচ সয়া সস, সবগুলো ভালো করে মিশাতে হবে। আমি এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিব। মশলাগুলো ভালো করে মিশানো হয়ে গেছে। ধুয়ে রাখা 2 টুকরো মুরগির মাংস দিয়ে দিব। আমি এখানে 2 পিস রান নিয়েছি। মশলাগুলো এখন ভালো করে মুরগির গায়ে মাখাতে হবে। আমি মুরগিগুলো বটি দিয়ে কেচে নিয়েছি, তাহলে মশলাগুলো মাংসের মধ্যে লাগবে। আমি এখানে 1 টেবিল চামচ খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দিব। এখন এগুলো ভালো করে মাখাবো। দেখো মাংসগুলো আমি এভাবে ভালো করে কেচে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের গায়ে লাগে। মাংসের গায়ে এভাবে মশলাগুলো ভালো করে মাখাতে হবে। মাখানো মুরগির মাংসগুলো আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর এগুলো তেলে ভেজে নিতে হবে। আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি। রেস্টে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এপিট ওপিট উল্টিয়ে দিব। চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার মাঝে কিন্তু কয়েকবার দেখে নিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর কিছুক্ষণ পরে পরে এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে, তাহলে মুরগির মাংসগুলো ভালো করে সিদ্ধ হবে, ভিতরে কোনো কাঁচা থাকবে না। চিকেন ফ্রাইগুলো আমার হয়ে গেছে, এগুলো এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ফ্রাইড রাইসের জন্য প্রথমে ডিম দুটো ভেজে নিব। তেলগুলো আমার একেবারে গরম হয়ে গেছে। আমি এখানে 2টি ডিম দিয়ে দিব। অল্প পরিমাণ লবণ ডিমের উপরে দিয়ে দিব।
ডিমগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো একটি বাটিতে তুলে নিব। আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। আমি এখানে 5 গ্লাস পানি দিয়েছি। 2টা এলাচ, 2টা দারুচিনি দিয়ে দিব, হাফ টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল, ধুয়ে রাখা পোলাওর চাল 1.5 কাপ নিয়েছি, এগুলো দিয়ে দিব। পোলাওর চালগুলো ভাতের মতো রান্না করে নিতে হবে। দেখো ভাতগুলো আমার হয়ে গেছে, একেবারে বেশি নরম করা যাবে না। এই অবস্থায় এখন এগুলো ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। দেখো আমি একটি চালনিতে এগুলো ছেঁকে নিব। চালগুলো এভাবে ছেঁকে নিব, তাহলে পানিগুলো ভালো করে ঝরে যাবে। ফ্রাইড রাইসের জন্য ভাতগুলো আমার রান্না হয়ে গেছে। আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব। তেলগুলো আমার গরম হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। হাফ টেবিল চামচ আদা কুচি, হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। এগুলি এখন অনবরত নাড়তে হবে এবং হালকা বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো গাজর কুচি, পরিমাণ মতো বরবটি কুচি দিয়ে দিব। আমি এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিব, তারপরও কিন্তু তোমরা লবণটা দেখে নিবে। আমি এখানে হাফ টেবিল চামচের থেকে একেবারে অল্প গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিব। আর এগুলো অনবরত এখন নাড়তে হবে, আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। ভেজিটেবলগুলো আমার হয়ে গেছে। রান্না করা ভাতগুলো দিয়ে দিব। দেখো একেবারে ঝরঝরে হয়েছে। এগুলো এখন ভালো করে নাড়তে হবে এবং ভেজিটেবলগুলো ভালো করে ভাতের সাথে মিশাতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ কাঁচামরিচ দিয়ে দিব, পরিমাণ মতো বা স্বাদ মতো। এক টেবিল চামচ ঘি, এক টেবিল চামচ চিনি দিয়ে দিব। আবার এগুলো ভালো করে মিশাতে হবে। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব।
আর ফ্রাইড রাইসগুলো আলতোভাবে নাড়তে হবে। ফ্রাইড রাইসগুলো এখন 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আমি প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি, তারপরে পাতিলটা বসিয়ে দিলাম, না হলে তলায় লেগে যেতে পারে। আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে। এখন 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিতে হবে। দেখো ফ্রাইড রাইসগুলো আমার হয়ে গেছে। এখন এগুলো চুলার থেকে নামিয়ে নিব। আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার রেস্টুরেন্টের মতো ভেজিটেবল ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই বোনটির পাশে থেকো। আল্লাহ হাফেজ।